रोजे महशर के दिन ना अपने बाप हमारा होगा, ना अपना माँ अपना होगा, ना अपना परिवार अपना होगा, ना अपना हस्बैंड अपना होगा, ना कोई भाई दोस्त कोई भी अपना नहीं होंगे। सब अपने अपने बारे में सोचेंगे, नफ्सी नफ्सी नफ्सी। व यक़ूलु आदम सफ़ीउल्लाह नफ्सी, व यक़ूलु मूसा रूह कलीमुल्लाह नफ्सी, व यक़ूलु ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी। हर नबी नफ्सी नफ्सी करेंगे, मगर एक ही शख्स जिसके जबान में निकलेंगे या रब्बी हबली उम्मती उम्मती उम्मती। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। কে এত দরদি আছে বলো, কে আছে যে ময়দানে মাশরে কানা মিকদারু 50 अल्फ सनातिन, एक दिन इतना बड़ा होगा 50,000 साल की बराबर होगा। যেই দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নেমে যাবে, 12 গুণ তাপ বাড়বে। आज सूरज दुनिया থেকে लाखों किलोमीटर दूर है, उस दिन एक हाथ के ऊपर सूरज आ जाएंगे, सिर के ऊपर सूरज आ जाएंगे। এখন যতটা তাপ আছে उससे भी 12 गुण ताप और ज्यादा होगा। সেই দিনে কি হবে? हजरत मौला अली के डेके अल्लाह नबी बोलते लगे थे, ओ हजरत अली वलतंजुरु नफ्सुम मा कद्दमत लिगाद, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি ভাবা। ও হযরত আলী পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করো। সাহাবা হুজুরদের লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর পরকালটা কেমন হবে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, পরকালে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন স্বামী পাওয়া যাবে, এমন ভাই পাওয়া যাবে, একে অপরের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? শুনছেন তো আপনারা? ময়দানে মাশরে আমরা দাঁড়াবো না কি? উঠবেন না? উঠবেন না? সবাইকে দাঁড়াতে হবে। এমনও बाप पावा जावे जो अपने लड़का को जमीन पर गिरा के उसके सीने के ऊपर खड़े हो जाएंगे। साहब हजरत ने फरमाने लगा, या रसूल अल्लाह, ऐसा हालत क्यों होंगे? मेरे नबी ने फरमाना लगा, जैसे आग में अगर कोई लोहे के डाले वो आग की तेजी से लाल हो जाते हैं, उस सूरज की ताप में जमीन ऐसा लाल हो जाएंगे, जमीन के ऊपर कोई कदम नहीं रख सकेंगे। जिसके ऊपर जिसकी पावर है उसको लिटा के उसके सीने के ऊपर पा देखो खड़े हो जाएंगे। সেই ময়দানে মাশরে আমাদের কি হবে? সেই দিন আমাদের কি দশা হবে? আল্লাহ নবী সাহাবা হুজুরদের কথা শুনে, সাহাবা হুজুর আমার নবী পাকের কথা শুনে এইভাবে কাঁদতে তারা লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ নওজওয়ানেরা, হযরত সিরে খুদা মওলা আলী তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন এই পাক পাঞ্জাতন আর ওই ময়দানে মাশরে আল্লাহ আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। সবার হবে বিচারের দিন, আর পাক পাঞ্জাতন তিনারা এই কঠিন দিনে তো আল্লাহর জান্নাতের খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা খুশখবরি আছে, যারা আমরা আহলে বায়াতদের ভালোবাসি, আমাদের জন্য খুশির খবর আছে। হযরতে মাওলা আলী জিজ্ঞেস করলেন, হুজুর আমাদেরকে যারা ভালোবাসে তাদের কি হবে?
তারা ময়দানে মাশরে কোথায় থাকবে? দুনিয়ায় আমাদের জন্য লড়ে, আমাদের জন্য কথা বলে, আমাদের জন্য মোনাজেরা করে, আমাদের জন্য বাহাস করে, আমাদের জন্য তাদেরকে সমাজ অনেক ছোট বড় কথাও বলে। তাহলে আমাদের ভালোবাসার মানুষগুলোর কি হবে? তাই তো নাকি? আমরা ভালোবাসি তো নাকি? হযরতে মাওলা আলীকে ভালোবাসেন তো, হযরতে খাতুনে জান্নাতকে ভালোবাসেন তো, হযরত ইমামে হাসান হোসেন পাক হুজুরদেরকে ভালোবাসেন তো। তাহলে এই ভালোবাসার মানুষগুলোর কি হবে? আল্লাহ নবী বলেছিলেন হযরতে আলী যেখানে আপনি আমি খাতুনে জান্নাত হাসান হোসেন থাকবো, ও হযরতে আলী আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। ও হযরতে আলী আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले, हाथ तुले बोलूं लब्बाइक 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 या रसूल अल्लाह, नारे दिबे। কি নবীকে নিয়ামত করেছে 1450 বছর আগে। যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक नबी बसर है मगर हमारे जैसा नहीं है। নবী মানুষ তো বটে, মানুষ না হলে আশরাফুল মখলুকাত আমরা হব কি করে? জেনেরা তো আশরাফুল মখলুকাত, ফারিস্তারা আশরাফুল মখলুকাত হয়ে যেত। নবীর জন্যই তো আমরা আশরাফুল মখলুকাত, কিন্তু हमारे जैसा नहीं है। কেমন? যিনি বানিয়েছে তিনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরা জিসম পুরাটাই হলো নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। नूर वाला नूर है, इसीलिए तो पसीने से खुशबू निकालते हैं। हम तो मिट्टी के रस से बने हैं। मिट्टी से एक ही इंसान को खुदा ने बनाया, आदम सफीउल्लाह। हम उसी बाप के शरीर के रस से, मिट्टी के रस से बने हैं। मगर मेरे नबी तब बन गए जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। तब से उससे हजारों साल पहले नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा ने बनाया। बोलिए सुभान अल्लाह। তাই আজও সেই নবীর খুশবু শরীরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। जब मेरे नबी अम्मा आमीना के रहम माक में आए हैं तो अम्मा ने फरमाने लगा, उस रोज से मेरे शरीर से, मेरे जिस्म से कुछ अलग सी खुशबू निकलने लगे। बोलिए सुभान अल्लाह। जितना दिन जाने लगा उस खुशबू ज्यादा 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 बढ़ने लगा। इस रोज हजरत अबू तालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी अब्दुल मुतालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी आके अभी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दादी जान से पूछे, क्या बात है, हमें ना ऐसा क्या खुशबू मांगते हैं जो मक्का में नहीं मिलते हैं? हर गली शोर मचा रहे हैं, हमें ना क्या खुशबू मक रहे, क्या खुशबू इस्तेमाल कर रहे हैं?
तो आओ अमीना को बुलाओ। अम्मा जान आयशा, अम्मा जान अमीना हुजूर को बुलाया। अमीना क्या खुशबू मांगते हो, इस्तेमाल करते हो? अम्मा ने फरमाने लगा ये खुशबू अमीना की नहीं है, जो हमारे कोक में है उस मोहम्मद रसूल की खुशबू है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত আমরা। আবু জেহেলকে তো আমরা সবাই চিনি নাকি? এই আবু জেহেলের নাম শোনেন নে? আবু জেহেলের একটা ছেলের নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন কলমা পড়েনি, মন দিয়ে শোনেন, কলমা পড়েনি। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসছে আর ইকরামা উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমার নবী পাককে দেখে ইকরামা থাকতে না পেরে জড়িয়ে ধরেছে। কলেমা কিন্তু তখনও পড়ে নেই, জড়িয়ে ধরেছে। और अबू जहल ऐलान करेছে अगर कोई साथ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाए उसके लिए कत्ल ऐलान कर दिया है। তা এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না এটা আবু জেহেল যে ফরমান করেছে, আর আবু জেহেলের ছেলে ইকরামা শুধু যায়নি, আমার নবীকে জড়িয়ে ধরেছে, কুলোকুলি করছে। ঈদের সময় যেমন আমরা গলায় গলায় মিলি, তো এটা আবু জেহেলের কানে যখন খবর এসেছে, আবু জেহেল এলান করেছে যাও আমার ছেলেকেও কতলের ফয়সালা দিলাম, তবে একে ওই সুলিতে না চাপিয়ে জঙ্গলে যে বেঁধে দাও, যাতে করে বাঘ সিংহ পশু একে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খায়। দেখো সর্দারের ছেলে, তাই বেঁধে দিয়েছে তাকে নিয়ে গিয়ে। বেঁধে দিবার পরে ইকরামা নিজে বলছে জঙ্গলের হাজারো হিংস্র পশুরা আসে গোল করে ঘিরে আমার দিকে তাকিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমায় খাচ্ছে না। আমি তখন বলছি क्यों तुम खा नहीं रहे हो, खा लो। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाने के लिए मेरे बाप ने ऐलान किया है, मुझे मारने की कोशिश कर रहे हैं, मुझे खा लो। তখন একটা সিংহর মধ্যে একটা হিংস্র পশু বলতে লাগছে ইকরামা बेशक इंसान की मांस मुझे बहुत अच्छा लगता है मगर तुमको नहीं खा सकते हैं क्योंकि तेरी जिस्म से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की खुशबू आ रहे हैं। बोलिए सुभान अल्लाह। ওই যে জড়িয়ে ধরেছে নবীর খুশবু তার গায়ে লেগে গেছে। আমরা যদি আতর মাখি, কেউ যদি আমাদের সাথে মুসাফা করে, তার খুশবু যায় না, যায় না? তা সেই রসুল পাক পুরোটা হলো খুশবু, নবী নূর, নবী খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরার জন্য ঈমান না তখনও আনেনি। ভালো করে বুঝবেন, তখন ইকরামা ঈমান আনেনি। তারপরও রসুলকে জড়িয়ে ধরার জন্য যদি জঙ্গলের বাঘ ইকরামাকে সিংহরা যদি না খায়, अरे हम तो ईमानदार हैं, अगर हमारे सीने में रसूल रहे तो जहन्नम की आग भी हमको नहीं खाएंगे। बोलिए सुभान अल्लाह। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কাজ করছেন, করতে এসেছেন, হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ, কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয়। তাহলে আবার নবী খুশবু। তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবেন, আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি, रसूलेर खुशबू मक्का मदीनाते पावा जाए। जोरे बोलो सुभानअल्लाह। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब कोई अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की।
से दीवाना बनाते हैं, वो अपने लिए मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। मुसलमान घरेর ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের দিবানারা, এ রাসূলের পাগলেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে। নবী আমার আপনাকে আমাকে কত মহব্বত করে, আল্লাহ নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। কিয়ামতের দিনে যখন জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধা হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এই জিবরাইল যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মতিদের দিকে তেড়ে যাবে। এই সময় জিবরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক আল্লাহ পাকের আরশে আজিমের উপরে সম্মানের মাকামে মাহমুদের উপরে সম্মানের তক্তাতে নবী আমার ইজ্জতের সম্মানে বসে থাকবে। ঠিক এমনই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাকের, ইতিপূর্বে কেউ এত তারিফ প্রশংসা করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাকের রহমতে দুনিয়া জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব, সারা জিন্দেগিটা আপনি কেঁদেছেন, আজও আপনি কাঁদছেন। আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকের দিনে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, আমার হাবিব আজ আপনি কাঁদবেন না, আপনি কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমার যদি একটা উম্মতি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি বলেছেন আমাকে খুশি করব। এই জাহান্নাম কি উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে, জিবরাইল বলেছে জাহান্নামকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব, আপনি আপনার নূরের হাতখানা বার করে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতটা বার করে দেবে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে। দিবার পরে বলতে লাগবে, হাবিব, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ যখন পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির থেকে হাজারো লাখ মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে ভাবুন।